ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আমাদের নতুন চ্যানেলে মাফিয়া কিং যখন ছদ্মবেশী গল্পের ফুল পার্ট আপলোড করা হয়েছে। যারা ভিডিওটি মিস করেছেন, ডিসক্রিপশনে ভিডিওর লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ওকে নিয়ে আইসিইউতে নিয়ে যাওয়া হলো। 1 ঘন্টা পরে ডাক্তার বের হলো। অন্তর ওনার কাছে গিয়ে, ডাক্তার ওনার এখন কি অবস্থা? অন্তর, ওনার অবস্থা ভালো, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওনার জ্ঞান ফিরতেছে না, তাই শীঘ্রই রক্ত প্রয়োজন। আমাদের এখানে যে কারো রক্ত সেল নেই। রক্তের কি গ্রুপ? এ পজিটিভ। আমার রক্ত এ পজিটিভ, আমার রক্ত নিতে পারেন। তাহলে ভিতরে আসো। অন্তর ভিতরে গিয়ে ওনাকে রক্ত দিয়ে বাইরে এসে পড়ল। প্রায় 2 ঘন্টা পরে ওনার জ্ঞান ফিরল। আমি কোথায়? এখানে কিভাবে আসলাম? জি, আপনি হসপিটালে। আপনাকে কিছু বাজে ছেলে রাস্তায় ছুরি দিয়ে আঘাত করে। সেটা আমি জানি, কিন্তু আমাকে এখানে কে নিয়ে আসলো? উনি? অন্তর সেই সময় ভিতরে আসলো। অন্তরকে দেখে মেয়েটি ভূত দেখার মতো চমকে গেল। উনি আপনাকে সেই সময় হসপিটাল নিয়ে আসেন আর রক্ত দিয়ে আপনার প্রাণ বাঁচায়। উনি না থাকলে হয়তো আপনি আজকে বেঁচেই থাকতেন না। অন্তর, মাফ করে দাও প্লিজ। সত্যি আমি আমার কাজের জন্য অনুতপ্ত। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি তার পরের দিনই তোমার বাসায় গেছিলাম, কিন্তু গিয়ে দেখি তালা মারা। তোমার বন্ধুদের কাছেও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ওরা কিছুই বলতে পারেনি। জানো, এই কয়দিন আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। নিজেকে শুধু দোষী মনে হতো। আমার জন্যই তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। আপনি কাঁদবেন না প্লিজ, এইসব আমার কপালে লেখা ছিল। আচ্ছা, সায়রা ম্যাডামের কি খবর এখন? অন্তর, সায়রা ভালো নেই। তোমার কথা ভেবে সারাদিন মন খারাপ করে থাকে। কলেজে যায় না, ঠিকমতো খায় না। প্লিজ ওকে মাফ করে দিয়ে আপন করে নাও। এইসব নিয়ে প্লিজ এখন কথা বলবেন না। আপনার সব ব্যবস্থা আমি করে দিয়েছি। কিছুক্ষণের ভিতরে আপনার মা বাবা চলে আসবে। আমি যাই। অন্তর, সত্যিই তোমাকে না পেলে হয়তো সায়রা মারাও যেতে পারে। অন্তর কিছু না বলে বাইরে চলে আসলো। দোকান থেকে 1 প্যাকেট সিগারেট আর ফার্মেসি থেকে কিছু ঘুমের ওষুধ নিয়ে সোজা ওর বাসায় চলে গেল। বাসায় বসে সিগারেট খাচ্ছে আর সায়রার কথা ভাবছে। এত সহজে তোমাকে মাফ করছি না। অনেক কষ্ট পাইতে হয়েছে আমার তোমার জন্য। কষ্ট তো তোমাকেও পেতে হইবে। অন্তর এসব ভাবছে আর সিগারেট খাচ্ছে। ওদিকে সায়রা। আব্বু, অন্তরের কোনো খবর পেলে? না রে মা, ওকে তো অনেক জায়গাতেই খুঁজলাম কিন্তু পেলাম না। এমনকি খুলনাতেও আমার কিছু বন্ধুকে বলেছি খুঁজতে, ওরা খোঁজ নিয়ে ওকে খুঁজে পায়নি। অন্তর আমাকে বলেছিল যে ওর আব্বু নাকি খুলনার মন্ত্রীর বাসায় কাজ করে, তাই সেখানে আমার বন্ধুদের যেতে বলেছিলাম, কিন্তু তারা ভিতরে যেতে পারেনি। আব্বু, আমি কিচ্ছু জানতে চাই না। আমার অন্তরকে চাই, মানে চাই। মা তুই শান্ত হ, আমি বলতেছি ওকে এনে দিব। আব্বু, আমি কি করে শান্ত হব? আজ 2 মাস ওকে দেখি না। আব্বু, আমি আর পারতেছি না। সামনে নিজের বোনের এই অবস্থা দেখে আর নিজেকে দোষী মনে করে একলা রুমে কান্না করতে থাকে। কারণ এই প্রথম সে তার বোনকে এতটা কষ্ট দেখেছে। সামির ওর আপুর রুমে গিয়ে, আপু, আপু তুই প্লিজ কান্না করিস না। তোর কান্না যে একদমই আমার সহ্য হয় না। তুই আমার রুম থেকে বের হ। তোর চেহারা দেখলে আমার ঘৃণা লাগে। তুই আমার চোখের সামনে থেকে চলে যা। আপু, তোর এই পাপি ভাইটাকে একবার মাফ করে দে। তোর ভাইটা যে অনেক কষ্টে আছে, তুই কি সেটা বুঝতে পারিস না? আমি তো তোর ভালোর জন্য এসব করেছিলাম আপু। আমি বুঝতে পারিনি যে তুই অন্তরকে এতটা ভালোবাসিস। ভাইয়া রে, আমি সত্যি আর পারতেছি না। অন্তরকে যে অনেক বেশি ভালোবাসি। বোন, তুই চিন্তা করিস না, তোর অন্তরকে আমি খুঁজে বের করবই। ওর রুম থেকে বের হয়ে গেলাম কথাটা বলতে বলতে। সকালবেলা অন্তর শোরুম থেকে একটা কালো হায়াসি কিনে সায়রাদের কলেজের ওখানে এসে গাড়িতে বসে আছে কখন সায়রা আসবে বলে। একটু পর দেখতে পেল সায়রা তার আব্বুর সাথে গাড়ি করে কলেজে আসতেছে। গাড়িতে যতদূর দেখতে পেল সায়রার অবস্থা আসলেই ভালো নেই। অন্তর সেখানে আর না থেকে গাড়ি নিয়ে চলে যেতে লাগলো।
গাড়ি চলছে তার নিজের আপন গতিতে। কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করলো 40 থেকে 50টা ছেলে 8-9 জন ছেলেকে ঘিরে ধরেছে। অন্তর লক্ষ্য করলো ছেলেগুলো তারাই যারা অন্তরকে সেদিন মেরেছিল, কিন্তু একজনকে এখনো দেখা যাচ্ছে না ভিড়ের মাঝে। ভিড়ের ফাঁকা দিয়ে যতদূর দেখতে পেল ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হচ্ছে সামির। হঠাৎ কেউ একজন সামিরের গলা টিপে ধরলো। তাদের কথা ছিল এমন, আমি আন্তরিকভাবে দুঃখিত আজকের গল্পটা এত ছোট করে দেওয়ার জন্য। আসলে আজকে আমার বার্থডে, সেই উপলক্ষে নানান কাজে ব্যস্ততার কারণে গল্পটা আজকে ছোট দিতে হয়েছে। তো আপনাদের কাছে আমি আবারও সরি গল্পটা তো ছোট দেওয়ার জন্য। নেক্সট দিন থেকে গল্পটা বড় করে দেওয়ার চেষ্টা করব, আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আর সামনের দিনগুলোতে আপনাদের সাপোর্ট কামনা করছি। আপনারা আমার সাথে থাকবেন, যারা এতদিন ধরে আমার সাথে ছিলেন, আমাকে সাপোর্ট করেছেন। আগামী দিনগুলোতে আপনারা আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের কষ্টটা তখনই সার্থক হয় যখন আপনারা আমাদের গল্পগুলো দেখেন, ভালো কিছু কমেন্ট করেন, আপনাদের ভালো লাগে। আল্লাহর রহমতের পর আপনারা যদি আমাদের সাথে না থাকতেন, আমাদের পক্ষে কোনো দিনই সম্ভব হতো না এত দূর আসা, এত ভালো কিছু করা। সো আপনাদের সাথে থাকাটা আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে আগামী পর্বতে।